প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 9। সো আজকের ক্লাস হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যালার্ট মেসেজ সেটআপ করতে পারি। যেমন ধরেন যে আমরা কোন একটা ওয়েবসাইটে যখনই ওয়েবসাইটে ঢুকবো তখনই হচ্ছে আমাদের কিছু মেসেজ দেখাবে যে এটা রং বা এটা সঠিক বা এরকম কিছু অ্যালার্ট মেসেজ দেখাবে একদম উপর থেকে। যখনই আমি ওটাকে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত কি আমি ওই ওয়েবসাইটের ভিতরে ভিজিট করতে পারবো না। এটাই হচ্ছে এক ধরনের অ্যালার্ট মেসেজ। সো অ্যালার্ট মেসেজ আমরা বিভিন্নভাবে সেট আপ করতে পারি, জাস্ট আমি সিম্পলভাবে কয়েকটা দেখাবো। সো ফার্স্টই হচ্ছে আমি ব্রাউজারটাকে ওপেন করে রেখেছি অলরেডি, বারবার আমাদের হচ্ছে ফাইল নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা হচ্ছে মেইন হচ্ছে আমাদের কাজটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের এনাফ। ওকে, সো আমি হচ্ছে ফার্স্টে HTML:5টাকে নিব। ওকে, একই সাথে হচ্ছে আমি এখান থেকেই করে ফেলি। আমি হচ্ছে একটা স্ক্রিপ্ট টেক নেব, CRIPT স্ক্রিপ্ট টেক। ওকে, এটার ভিতরে নিব হচ্ছে src সোর্স, এটার ভিতরে হচ্ছে আমি নিব হচ্ছে main.js। ওকে, সো আমার একই সাথে কাজটা কমপ্লিট অলরেডি হয়ে গেল, script.js এর কাজ। ওকে, সো এখন হচ্ছে আমরা ফাইলটাকে অলরেডি লিংক আপ করে ফেললাম, বাট এখন যদি রিলোড দিই এখানে এখন পর্যন্ত কোনো কিছু আমাদেরকে শো করতেছে না। সো এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট থেকে এইখান থেকে একটা অ্যালার্ট মেসেজ কিভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো এইখানে আমরা যখনই আমাদের ওয়েবসাইটে এখান থেকে একটা রিলোড দিব, এটা হচ্ছে একটা রিলোড বাটন। এই বাটনে যখনই ক্লিক করব তখনই হচ্ছে কি আমার এখানে ওই অ্যালার্ট মেসেজের ভিতরে আমি যা লিখবো ওইটাই এখানে শো করবে। সো আশা করি হচ্ছে আমরা এতটুকু বুঝতে পারলাম। সো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে অ্যালার্ট, ALERT, অ্যালার্টের পরে হচ্ছে আমরা ফার্স্ট বন্ধনী দিব, এটার পরে হচ্ছে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে? এই সেমিকোলনটা আমরা একটা অভ্যাসে পরিণত করব। আমরা যখন অনেকগুলো লাইন বাই লাইন কাজ করব তখন কিন্তু আমাদের এই সেমিকোলনটা বারবার করে দিয়ে দিতে হবে। আর আমি যদি এই লাইনে দেওয়ার পরে এই লাইনে দিলাম না, তখন কি অনেক সময় এই কোডগুলো আসলে এইটার শেষটা কোথায় এটা জাভাস্ক্রিপ্ট আসলে ধরতে পারে না। সো সেই জন্য চেষ্টা করব যে সব সময় এটা একটা অভ্যাসে পরিণত করব, যাতে হচ্ছে কি আমরা এটার কাজটা খুব দ্রুত করতে পারি। অ্যালার্ট মেসেজটা সব সময় দিয়ে রাখবো। আমি ফার্স্টে হচ্ছে আমি এটার ভিতরে হচ্ছে আমি আজকে কাজটা করবো হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে। আমি আরও একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন আমি একটু এখানে লিখে দেখাই, যখন আমরা এখানে লিখি যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যখন সিঙ্গেল কোটেশন দিয়েও যদি লিখি যে হাই, আমি এটাকে একটু কমেন্ট আউট করে দেই কিছুক্ষণের জন্য, হাই, এখন কিন্তু আমাদের এটা শো করবে। এটা কিন্তু আমাদের কি একটা এটা আছে আমাদের কি একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে। কিন্তু যখনই আমাদের সিঙ্গেল কোটেশন আর ডবল কোটেশন, এটা কিন্তু কোনো সমস্যা না, আমরা দুইটা ইউজ করেই কাজ করতে পারবো। আর এটারও কিছু আলাদা জিনিস আছে, সেগুলো হচ্ছে আমরা আমরা এখন ডবল কোটেশন দিলাম, এখন হচ্ছে হাই লেখাটা এখানে শো করতেছে। সো এখানে হচ্ছে আমরা দুইটা কোটেশন নিই একসাথে ইউজ করতে পারবো। আর এই কোটেশন ডবল কোটেশনটা কোথা থেকে পাবো সেটা হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে উইন্ডোজ আর দিয়ে, এখানে লিখবো হচ্ছে ওএসকে করে এন্টার করব। এন্টার করার পরে এই যে এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, শিফট চাপ দিব, তারপর হচ্ছে এটা হচ্ছে ডবল কোটেশন। সো আশা করি হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম যে কোথা থেকে নিতে হয়। সো আমি এটাকে মুছে দিলাম। আমি এখন অ্যালার্ট মেসেজটাকে ওপেন করি। অ্যালার্টের ভিতরে আমি লিখলাম যে হাই ঈশা। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমি এখানে রিলোড দিব। এই যে দিস পেজ সেজ, এখানে আমার কি লেখা আসছে যে হাই ঈশা। এই যে আমার এটা কি অলরেডি রিলোড নিতেই আছে, এটা আর থামবে না। যতক্ষণ আমি এখানে ওকে না করব ততক্ষণ পর্যন্ত কি আমার এই ওয়েবসাইটের ভিতরে কি আমি ভিজিট করতে পারবো না। আমি যখনই ওকে দিলাম আমার এখানে এখন ভিজিট করতে পারলাম। আমি আবারও রিলোড দিব। এই যে এটা কিন্তু রিলোড হতেই থাকবে, কিন্তু এটার যতক্ষণ পর্যন্ত আমি ওকে না করব আমি ততক্ষণ পর্যন্ত কি আমার ওয়েবসাইটের ভিতরে ভিজিট করতে পারবো না। আশা করি এতটুকু আমরা খুব ভালোভাবে ক্লিয়ার। সো এরপর হচ্ছে যদি আমি সেম ভাবে হাই আব্দুর, এরপরে দিলাম হচ্ছে হাই রহমান। ওকে, সো আমি একই সাথে তিনটা নাম লিখলাম, এখন কি হবে, তাই না? সো এই যে অ্যালার্ট মেসেজ আমি এখানে কয়টা নিয়েছি, 3বার। সো আমি যখন এখানে 3বার নিলাম আমার অ্যালার্টটাও আসবে কতবার, 3বার আসবে। আমি যতবার নিব আমার অ্যালার্ট মেসেজটা কি ততবারই আসতে থাকবে। সো আমি যদি এখানে আবারও রিলোড দেই, এই যে ফার্স্ট আসতেছে কি হাই ঈশা, এরপর আসতেছে কি ওকে দেওয়ার পরে এখানে আসতেছে আমার হাই আব্দুর।
এরপরে যখন আমি আবারও ওকে ক্লিক করলাম তখন আমাদের কি লেখা আসলো যে হাই রহমান। সো আশা করি হচ্ছে আমরা অ্যালার্ট মেসেজ কিভাবে কাজ করে বা অ্যালার্ট মেসেজ আমরা বারবার করে বা বিভিন্ন জায়গায় ক্লিক দিলে যাতে অ্যালার্ট মেসেজগুলো আসে, এই কাজগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। সো আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক কাজগুলো অলরেডি শিখতেছি, আমরা বেসিক জিনিসগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে হাই লেভেলের কাজগুলো শিখবো। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। সো যদি কারো কোথাও অ্যালার্ট মেসেজ নিয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে এটা নিয়ে আরও ভালো সলিউশন করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।